রাজ্যের সেকেন্ড এসএলএসটির নবম দশম পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে ধাপ রয়েছে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে কারা কারা ডাক পাবেন, অর্থাৎ কাট অফ কী হতে পারে, অর্থাৎ প্রার্থীদের সেভ স্কোর কী রয়েছে, যাতে করে তারা পরবর্তী ধাপের জন্য ইতিমধ্যে তারা প্রিপারেশন শুরু করে দেবেন। তো বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে এবারের পরীক্ষায় প্রশ্নপত্র তুলনামূলকভাবে একটু সহজ হওয়ায় কাট অফ একটু বেশি হতে পারে। এছাড়াও এই পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু সংখ্যক প্রার্থী কিন্তু অনুপস্থিত ছিল। তাছাড়াও জানা গিয়েছে যে বেশ কিছু প্রার্থী যারা কিনা ওএমআরে রোল অথবা অন্যান্য কিছু ভুল করে বসেছে, তবে তাদের সেই সমস্ত ভুল কমিশনের তরফ থেকে মার্জনা করা হবে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এবারের প্রশ্নপত্র দেখলে যা বোঝা যায়, দুই একটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে 45 থেকে 50টা প্রশ্ন সহজ মনে হলেও 10 থেকে 12টার মতো প্রশ্ন কিন্তু কনফিউজিং থেকে গিয়েছে। ফলে এই যে 10 থেকে 12টার প্রশ্নই কিন্তু কাট অফের মান নির্ধারণ করবে। আমরা বেশ কিছু প্রার্থী এবং কিছু এক্সপার্টের তরফ থেকে আনুমানিক একটা কাট অফ তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক সেই কাট অফ কী রয়েছে। তবে এই ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য কিন্তু আপনাদের যে সাইডের মধ্যে পরীক্ষা হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু একাডেমিক যে 10 নাম্বার রয়েছে সেটাও কিন্তু যুক্ত হবে। তবে আমরা সাইডের মধ্যেই কাট অফ তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে কাট অফে। বাংলা সাবজেক্টের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 3024টি। সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 53 থেকে 54, এবং ওবিসি এ যে রয়েছে 51 থেকে 52, ওবিসি বি 52 থেকে 53, এসসি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন 49 থেকে 50 পেলেই কিন্তু সেভ স্কোর, এসটি যে প্রার্থীরা রয়েছেন 45 থেকে 46, পিএইচদের ক্ষেত্রে 44 পেলেই তারা কিন্তু সেভ জায়গায় থাকবেন। এছাড়াও ইংলিশে আমরা জানি ভ্যাকান্সি রয়েছে 2877টি। সেক্ষেত্রে জেনারেলদের কাট অফ যেতে পারে 51 থেকে 52, ওবিসি এদের ক্ষেত্রে 50 থেকে 51, এবং ওবিসি বি যে রয়েছে 49 থেকে 50, এসসিদের তরফ থেকে 46 থেকে 47, এবং এসটিদের 45, এবং পিএইচ যারা রয়েছেন 43 পেলেই কিন্তু ইন্টারভিউয়ের সম্ভাবনা রয়েছে। ম্যাথের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 3922টি। তবে যত বেশি ভ্যাকান্সি হবে ততই কিন্তু কাট অফটা কমে যাবে। তো জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 48 থেকে 49, ওবিসি এদের ক্ষেত্রে 46 থেকে 47, এবং ওবিসি বির ক্ষেত্রে 47 প্লাস মানে 1 ধরে নেবেন। এসসিদের ক্ষেত্রে 42 থেকে 43, এসটিদের ক্ষেত্রে 39, এবং পিএইচ যারা রয়েছেন তারা 37 থেকে 38 পেলেই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারেন। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 4352টি। ভ্যাকান্সি সংখ্যাটা একটু বেশি, তাই সেক্ষেত্রেও কাট অফ কিন্তু কিছুটা কমে যাবে। জেনারেলদের ক্ষেত্রে 47 থেকে 48, ওবিসি যারা রয়েছেন তারা 45 থেকে 46, ওবিসি বির তরফে 45 থেকে 46, অর্থাৎ ওবিসি এবং ওবিসি প্রায় একই যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসিদের ক্ষেত্রে 42, এসটিদের ক্ষেত্রে 38, এবং যারা পিএইচ রয়েছেন তারা 35 থেকে 36 এরকম পেলেই কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য সেভ বলে মনে করা হচ্ছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 3911টি। সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 48 থেকে 50, ওবিসি এদের তরফ থেকে 47 থেকে 48, ওবিসি বি 47, এসসিদের তরফ থেকে 44 থেকে 45, এসটি যারা রয়েছেন তারা 41, এবং পিএইচদের ক্ষেত্রে 39 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 2143টি, ভ্যাকান্সিও কম রয়েছে। সেক্ষেত্রে প্রশ্নপত্রও তুলনামূলকভাবে সহজ হয়েছে, তাই কিন্তু কাট অফটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে 54 থেকে 55 সেভ স্কোর, ওবিসি এর ক্ষেত্রে 54, এবং ওবিসি বির ক্ষেত্রেও 54, মোটামুটি একই। এসসিদের ক্ষেত্রে 51 থেকে 52, এসটি যারা রয়েছেন তারা 46, এবং যারা পিএইচ রয়েছেন তাদের ক্ষেত্রে 43 পেলেই কিন্তু তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারেন। ভূগোলের ক্ষেত্রেও ভ্যাকান্সি তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কাট অফ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে 53 থেকে 54, ওবিসি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 52, ওবিসি বি 52, এসসিদের ক্ষেত্রে 49 থেকে 50, এসটিদের ক্ষেত্রে 46, এবং পিএইচদের তরফ থেকে 44। এটা আমাদের আনুমানিক কাট অফ, সেক্ষেত্রে আপনারা প্লাস মাইনাস 1 ধরে নিতে পারেন। তবে আপনারা যদি এইরকম স্কোর পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য অর্থাৎ পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন নিতে শুরু করুন। তবে আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমরা যে কাট অফ তৈরি করেছি সেক্ষেত্রে আপনাদের কোথাও কোনো সন্দেহ থেকে থাকলে অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বাকি বন্ধুদেরও জানিয়ে দেবেন। ধন্যবাদ।